আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে একটা জিনিস নিয়ে বলবো। জিনিসটা হলো পৃথিবী এক পাশে কিন্তু ঠান্ডা, আবার আরেক পাশে কিন্তু গরম। তো এখন ঠান্ডা গরম এই দুইটাই মিলে কিন্তু পৃথিবী আবহাওয়া তৈরি, তাই না? তো এখন কিছু গ্রহ আবার পুরোটাই গরম, আর কিছু গ্রহ আবার পুরোটাই ঠান্ডা। ঠিক আছে, তো গরমের মধ্যে একটা গ্রহ নিয়ে এখন আমি কথা বলতে চলেছি। এটা আমাদের এটা আমাদের সোলার সিস্টেমের সবথেকে গরম গ্রহ। অনেকেই গেস করে নিয়েছে গ্রহটা কি। বেশিরভাগ কি তোমরা জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য বলছি, ভেনাস মানে শুক্র গ্রহ। তো আজকে আমি শুক্র গ্রহ নিয়ে কিছু ছোটোখাটো তথ্যগুলো বলবো। এগুলা তোমরা হয়তো আগে জানতে না, তো এখন জানবে। প্রথমে শুক্র গ্রহ কিন্তু পুরো সালফিউরিক অ্যাসিড দিয়ে ভরা। তারপর এই শুক্র গ্রহ কিন্তু হচ্ছে এক পুরো সালফিউরিক অ্যাসিড গ্যাস দিয়ে ভরার কারণে তুমি যদি স্পেস থেকে দেখো, মানে ইউনিভার্স থেকে দেখো, তাহলে তুমি হচ্ছে শুক্র গ্রহকে হচ্ছে একটু মানে একদম শনি গ্রহের মতো লাগতে দেখবে, শুধু রিং ছাড়া। কিন্তু বাহিরে গেলে এটার আসল রূপ চেহারা বার হয়ে আসবে। আসলে হচ্ছে শুক্র গ্রহে তাপ প্রায় 452 ডিগ্রি সেলসিয়াস, মানে 452 ডিগ্রি সেলসিয়াস। এত গরম যেটা মানুষের চামড়াকে মুহূর্তের মধ্যে গলিয়ে একদম শেষ করে দিতে পারবে। তারই সাথে সাথে মেটালের মতো জিনিস, তারপর লাভার গলার মতো জিনিসগুলোকে একদম গলিয়ে পুরো মিশিয়ে ফেলতে পারবে। ভাবতে পারছো এটা কি গরম? আর এখন শুক্র গ্রহ কিন্তু পৃথিবীর মতো একসময় পানি গাছ ছিল, কিন্তু এগুলো ধ্বংস হয়ে গেল কিভাবে, এই নিয়ে পরে অন্য একটি ভিডিওতে জানাবো, সামনের ভিডিওতে। তো আজকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। এই পর্যন্ত, টাটা।